মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ, আমার একখানা আয়াত শরীফ, ওনার তাহকিক এবং তাৎকিক। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যিনি মহাসম্মানিত মহাপবিত্র, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত এবং মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুত্তালাউল গায়ব সাল্লাল্লাহু, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আপনি দয়া করে সমস্ত সৃষ্টি, জিন ইনসান কায়নাত সবাইকে বলে দিন, সকলে আপনাকে মহাসম্মানিত মহাপবিত্র ফজল মুবারক এবং মহাসম্মানিত এবং মহাপবিত্র রহমত মুবারক লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো আপনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। যে খুশি মুবারক কতটুকু ফজিলতপূর্ণ সেটা তিনি ইরশাদ বরকত হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি মুবারক প্রকাশ করতে সকলের জিন্দেগি সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু, যিনি মুত্তালাউল গায়ব সাল্লাল্লাহু, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত পেয়েছে, পাচ্ছেন, অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত মুবারক, বিশেষ নিয়ামত মহাসম্মানিত মহাপবিত্র ফালিয়াফরাহু শরীফ, সাইয়্যিদুল আয়াত শরীফ। সুবহানাল্লাহ। অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত সৃষ্টি লাভ করতে পারলো, আমরা লাভ করতে পেরেছি, এই জন্য ওনার সম্মানার্থে যে খুশি মোবারক প্রকাশ করা হয় শুকরানা, সেই খুশি মোবারক হাকিকি ফালিয়াফরাহু শরীফ, সাইয়্যিদুল আয়াত শরীফ। সুবহানাল্লাহ। যে খুশি স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রব, মুহাম্মদ তিনি নিজেও প্রকাশ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, বুজুর্গি, সম্মান, এই সম্পর্কে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। যিনি খলিক, যিনি মালিক, রব, মহান তিনি বলে দিচ্ছেন যে নিশ্চয়ই তোমাদের কাছে আমার তরফ থেকে তার সময় এনেছেন মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক। সুবহানাল্লাহ। তিনি সাথে একখানা কিতাবও তোমাদের কাছে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেমন দয়া করে জমিনে তাশরীফ এনেছেন, মহাসম্মানিত নূর মুবারক সে অনুযায়ী সাথে মানুষকে হেদায়েত করার জন্য কিতাব মুবারক এনেছেন। সুবহানাল্লাহ। এখন তিনি কিন্তু ওনার বারুই শরীফ বলা হয় যে সাইয়্যিদুল আসল, ওনার বেলাদত শরীফ। আসলে বেলাদত শরীফ বলতে মানুষের যেরকম মানুষ জন্মগ্রহণ করে, তিনি কিন্তু তদ্রুপ নন, ওনার বিষয় সম্পূর্ণ ব্যতিক্রম। যেটা মহাসম্মানিত হাদিস শরীফ ইরশাদ করা হচ্ছে, আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা
কুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআবি আনতা উম্মি আখবিরনি আন আওয়াজিন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া। قال رسول الله صلى الله عليه وسلم يا جابر أن الله تعالى خلق الأشياء نورا ومن نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك لوح ولا قلم ولا جنة ولا نار ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس। এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে সেই আয়েশার হাকিকতটা বর্ণনা করা হয়েছে। তিনি যে মহা সম্মানিত নূর মোবারক হিসেবে প্রথম সৃষ্টি সেটাই বলার ছিল। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী তিনি জানতে চাইলেন উম্মতকে জানানোর জন্য যে মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আবি আনতুনি, যে আমার পিতা মাতা সব আমার সমস্ত আপনার জন্য কোরবান হোক, ফানা হোক। সুবহানাল্লাহ। আখবিরনি আন আউলি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া, আপনি দয়া করে আমাদের সংবাদ দান করুন, আমাদের ইলম দান করুন, যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি প্রথম কি সৃষ্টি করেছেন। মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, হে জাবির রাদিয়াল্লাহু তাআলা, যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি সব সৃষ্টি করেছেন, আপনাদের মহা নবী রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসংঘ নূরুল কুদরত ওজুদ মুবারক অর্থাৎ নূর মুবারক। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন স্বাভাবিক মানুষ করতে পারে, সেটা হচ্ছে তাহলে সে মহা সম্মানিত মোহাম্মদ নূর মুবারক তিনি যখন সৃষ্টি হলেন তিনি কোথায় ছিলেন? ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরত হাইসু শাআ আল্লাহু তাআলা। মহা সম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নিজে জবাব দিয়ে দিলেন, সে মহা সম্মানিত নূর মুবারক তিনি সৃষ্টি কোথায় ছিলেন? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব হন, মহাপবিত্র কুদরত মুবারক ওনার মধ্যেই তিনি অবস্থান মুবারক করেছেন, করছেন এবং অনন্তকাল ধরে করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তিনি বলে দিচ্ছে যে তখন কিন্তু কোনো সৃষ্টি হয়নি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, মালাকুল, ফেরেশতা, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, জিন, ইনসান কোন সৃষ্টি করা হয়নি। কারণ মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মানিত নূর মুবারক থেকেই সমস্ত কায়নাতকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এটাই হাদিস আউয়ালু মা খালাকাল্লাহু নূরু কুল্লু শাইইন মিন নূরি, যে সর্বপ্রথম যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি আমার মহা সম্মানিত নূর মুবারক সৃষ্টি করেছেন, সেখান থেকে সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি তো সৃষ্টি শুরুতে হয়েছেন, তাহলে পরে সৃষ্টি হলে কি করে? অর্থাৎ তিনি ইন্তেকাল করে স্থানান্তরিত। মহা সম্মানিত মহতের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সৃষ্টি বড় কুদরত বড় ছিলেন, যেটা বলছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তিনি এক এক সময় এক এক শান মোবারক প্রকাশ করে থাকেন। সুবহানাল্লাহ। তিনি সেই কুদরত মোবারকে ছিলেন, আছেন, থাকবেন। তবে কখনো কখনো ওনার কোনো শান মোবারক তিনি প্রকাশ করেন। সেই শান মোবারক প্রকাশ করার জন্য তিনি আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস ওনার মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে ওনার শান প্রকাশ করতে করতে তিনি হযরত জাবির আলাইহিস সালাম, হযরত উম্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে তিনি দয়া করে জমিনে নূর মুবারক তাশরিফ এনে ওনার এই সূরত মুবারক তিনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কাজে তিনি কিন্তু অন্য কোনো মানুষের মতো সৃষ্টি নন। ওনার বিলাদুৎসের অর্থ হলো মানুষ জন্মগ্রহণ করে, তিনি সেভাবে জন্মগ্রহণ করেননি। তিনি তো শুরুতে সৃষ্টি বড় হয়েছেন এবং তিনি পর্যায়ক্রমে এসেছেন জমিনে। তার আসলাবের তহেরাত, তিনি মহাপবিত্র, মহাসম্মানিত, যারা
পুরুষ এবং মহিলাদের মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে তিনি জমিনে তাশরিফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহ। তিনি সে কবে জমিনে তাশরিফ আনবেন সেটা বলা হচ্ছে হযরত জাবির আব্দুল্লাহ আনসারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াওমুল ইসনাইন আসসানি আশার মিন শারবুল আউয়াল শরীফ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এবং হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বর্ণনা করতেছেন মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি জমিনে তাশরিফ এনেছেন আমার ফিল হাতির বৎসর, অর্থাৎ আব্রাকে যে ধ্বংস তার 50 দিন পর মহাসম্ভবিত সঈদুস শুর আদম শরীফ অর্থাৎ মহাসম্মানিত রবিউল আউয়াল শরীফ মাস ওনার 12ই শরীফ এবং ইসনা আজিম শরীফ, যেটা বাংলায় বলা হয় সোমবার, এই ইসনা আজিম শরীফে তিনি জমিনে তাশরিফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহ। তিনি যে তাশরিফ আনলেন, যিনি খলিক, যিনি মালিক রব, তিনি যে বললেন ফালিয়াফরাহু, খুশি মোবারক প্রকাশ করো। এই যে খুশি প্রকাশ করাটা এটা কিন্তু প্রত্যেক সৃষ্টির জন্য ফরজে আইন। মানুষ কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারেন, যার জন্য তারা বুঝতে পারে না। যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি নিজেই বললেন তোমরা খুশি মোবারক প্রকাশ করো আমার মহা সম্মানিত মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করতে পারলে সেজন্য। এটা হচ্ছে খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী থেকে এটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। সেটা কিন্তু কিতাবে বর্ণিত রয়েছে উলিদা মান লাউলাহু মা খুলিকাল ওয়াজুদ ওয়া লা ইউসাব্বিরু ওয়ালিদু ওয়ালা মাউলুদ উলিদা বিল ইসনাইল আশরা ফি আখিরিল লাইল আউয়ালুল ইয়াওম من شرب الأول شريف أصبحت بطح مكة ترقص طربا وهتز الحرم فرحا عجبا واستبشرت أهل السماوات بولادته وفاضت آمنة عليها السلام بسعادته خرت الأسلام على رؤوس فله النصر في المشرف فهو سيدنا محمد بن عبد المطلب بن هاشم عليه السلام سيد بني عدنان خير آلهم ربن ضده يتيما ورضي من صديا قد حلمت على السلف فصار حليما। এখানে বিষয়টা অনেক লম্বা বলা হচ্ছে, সংক্ষেপে বলা হচ্ছে উলিদা মাল্লাহু মা খুলিকাল ওয়াজুদ ওয়া লা ইউসাব্বিরু ওয়ালিদু ওয়ালা মাউলুদ। তিনি এমন এক ওজুদ মোবারক, নুরুল কুদরত মোবারক, তিনি যে জমিনে দয়া করে তাশরিফ না আনতেন তাহলে কেউ জমিনে সৃষ্টি হতো কোনো পিতা কোনো সন্তান আকৃতিতে আসতে পারত না। সুবহানাল্লাহ। বলা হচ্ছে তিনি কবে আসলেন? আজিম শরীফ মহাসম্মানিত সঈদ সঈদুল আদদ 12ই শরীফ ফি আখিরিল লাইল আউয়ালুল ইয়াওম মিন শারবিল আউয়াল শরীফ, দিনের শুরুতে রাত্রের শেষ প্রান্তে। রাত্রি চেয়েছিল তিনি যেন রাত্রিতে তাশরিফ আনেন তাহলে রাত্রি সম্মানিত হবে, দিন চেয়েছিল দিনের মধ্যে তাশরিফ দিন সম্মানিত হবে। যিনি খলিক, যিনি মালিক রব মহাল্লা, তিনি মহা সম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইখতিয়ার দিলেন, তিনি দয়া করে দিন এবং রাত্রি মাঝামাঝি সময় জমিনে তাশরিফ আনলেন, যার ফলে দিন এবং রাত্রি উভয়ই সম্মানিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটা বলা হচ্ছে আসবাহাত বাথা মক্কা তারকুসু তরাবা, যখন তাশরিফ আনলেন সে মক্কার প্রান্তে, তখন মক্কা শরীফে তখন কি হলো? মক্কা শরীফ অত্যন্ত আনন্দিত হলো, হেলে দুলে উঠল। ওয়াহতাজাল হারাম ফারহান আজাবা, এবং হেরেমাইন শরীফে খুশিতে পুলকিত হলো। সুবহানাল্লাহ। বলা হচ্ছে বাসাগত দিক থেকে যে যখন তিনি হেরেমাইন আসলেন মক্কা শরীফে, তখন মক্কা শরীফ পুলকিত হলো, আনন্দ
আন্দোলিত হলো, আনন্দিত হলো এবং হেরেমান শরীফ হলো অত্যন্ত খুশিতে খুশি প্রকাশ করে হেলে দুলে পুলকিত হলেন। সুবহানাল্লাহ। অস্তাবশারাত আহলুস সামাওয়াতি ওয়া ওয়ালাদাতিহি, আকাশবাসী অর্থাৎ সমস্ত ফেরেশতা আলাইহিমুস, ওনারা সমস্ত কায়নাতে ওনার বেলাদর্শনের বিষয়টা, ওনার আগমনের বিষয়টা তিনি যে তাসসির মোবারক এনেছেন সেটা সমস্ত কায়নাত ওনারা এটা ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই সুসংবাদ দান করলেন এবং বলা হচ্ছে ফাজাত হযরত আমিনাত আলাইহা বিসাআদাতিহি, উম্মু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, তিনি মহাসম্মান মাতা আলাইহিস সালাম, তিনি হাকিকি তিনি কামিয়াবি হাসিল করলেন। সুবহানাল্লাহ। ফারাতিল আসনাম আলা রুসিয়া, পৃথিবীর যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো উপর হয়ে মাটিতে পড়ে টুকরা টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনিকে ফালাহ নাসর রফিল মুশাররফ ও সাইয়্যিদুনা মুহাম্মদ আব্দুল মুত্তালিব হাশিম সাইয়্যিদু বনি আদমান খায়রু আলিহিম, তিনি সেই মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানিত নস্যবরক রয়েছেন এবং তিনি সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। বনি আদনানের তিনি সাইয়্যিদ, অর্থাৎ বনি আদনান গোত্র সম্মানিত গোত্র, ওনাদের সাইয়্যিদ বনি সমস্ত সৃষ্টির তিনি সাইয়্যিদ এবং সম্মানিত। সুবহানাল্লাহ। তিনি ওনার মহাফিজ দাদা আব্দুল মুত্তালিব, তিনি ওনাকে খ্যাত আঞ্জাম দিলেন। এখন অনেকে মনে করে ইয়াতীমান শব্দের অর্থ বোধহয় তিনি ইয়াতীম হিসেবে লালিত পালিত। নাউজুবিল্লাহ। আসলে ইয়াতীম শব্দের একটা অর্থ হচ্ছে দরু ইয়াতীম, পৃথিবীর সবচেয়ে মূল্যবান মুক্তা হচ্ছে দরু ইয়াতীম, সবচেয়ে মূল্যবান মুক্তা, সেটি বলা হচ্ছে তিনি সবচেয়ে সম্মানিত সাইয়্যিদ হিসেবে তিনি ওনার মহাসুন্দর দাদা ওনার কাছে ছিলেন, তিনি ওনার খেদমত মোবারক ওনার আঞ্জাম মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু সাদিয়া হযরত হালিমা ফাসারা হালিমা, এবং হযরত হালিমা সাদিয়া আলাইহিস সালাম, তিনি ওনার মহাসম্মান দুগ্ধবর পান করিয়ে তিনিও কামিয়াবি হাসিল করলেন। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির, এত সম্মানিত রাসূল তিনি তার সঙ্গে আনলেন, ওনার সম্মানার্থে কতটুকু খুশি প্রকাশ করতে হয়। যিনি খলিক, যিনি মালিক রব, তিনি নিজেই বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খলিক, যিনি মালিক রব, তিনি নিজেই করেন, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক এবং তিনি নিজে এবং সমস্ত ফেরেশতা আলাইহিম ওনারা কি করেন, সাল্লুন আলান নবী, মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে, ওনার সম্মান প্রকাশিত ওনারা ওনার প্রতি সালাত পেশ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এবং পেশ করে যেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন সৃষ্টি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু। ইমানদাররা তোমরা ওনাকে সালাত এবং সালাম পেশ করো, পেশ করার আদবের সাথে মহব্বতের সাথে। কতক্ষণ পেশ করবে? মানুষ সাধারণত আয়াতুল তাফসীর করার ফতোয়া দিয়ে থাকে জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ, প্রত্যেক মজলিসে একবার পাঠ করা ওয়াজিব। আসলে হচ্ছে একটা আম ফতোয়া, খাস করে প্রতি বাড়ি ওনার সম্মানিত নাম মোবারক শোনা মাত্র পাঠ করছে ওয়াজিব। সুবহানাল্লাহ। হাদিসে বলা ওনার নাম কেউ শুনলো, সে দুরূদ পাঠ করে সে হালাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাজী প্রতিবার পাঠ করা ওয়াজিব, আর এটা হচ্ছে জীবনে একবার পাঠ করা ফরজ না। আসলে মানুষকে বুঝতে পারেনি আয়াত শরীফের তাফসীর বুঝতে না পেরে তারা এই ফতোয়া, আসলে হাকিকত হচ্ছে না আয়াত শরীফ অর্থ অনন্তকাল এই সালাত সালাম ফালিয়াফরাউ শরীফ খুশি মরা প্রকাশ করতে থাকতেই হবে। সুবহানাল্লাহ।
যেটা আসলে বলা হচ্ছে, আমরা যে আরো বলেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালামুল্লাহ শিবন আয়েশ্বরী, যিনি খলিক, যিনি মালিক ও মহান, তিনি বলেন, ঈশ্বর করেন, যিনি ইনসানকে সৃষ্টি আমার আবাদবন্দি করার জন্য। এর ব্যাখ্যায় বিশেষ করে আহলে তাসাউফ মুহসিনে কেরাম বলেন লিয়া রিফু, যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক, ওনার মারেফত মহব্বত হাসিল করার জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক ও মহান, মহা সম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা আমাকে জানিয়েছেন না, লিউসাল্লুন, মহাসম্ভব হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্পর্কে সালাত পেশ করার জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? লিয়াফরাহুন, খুশি মোবারক প্রকাশ করে মহাসম্পদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে, ওনার প্রতি স্মরণ পেশ করার জন্যই, ওনার সালাত পেশ করার জন্যই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। সেটাই যিনি খলিক, যিনি মালিক রব্বান, তিনি পেশ করে যাচ্ছেন, অর্থাৎ তিনি সালাত বহন করেই যাচ্ছেন এবং যেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা কিন্তু হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে চেয়েছিলেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আলাইকা ফাকামা বিকুম সালাতি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু বলেন, আমি জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী উসিরু সালাত আলাইকা ফাকামা বিকুম সালাতি, আমি আপনার প্রতি অনেক বেশি বেশি সালাত পেশ করতে চাই। যিনি খলিক, যিনি মালিক ও তিনি পেশ করে যাচ্ছেন, আদেশ মোরক করেছেন, তাহলে কতক্ষণ আমি করব? মহাসম্মানিত হাবিব নূরে মাসিকা, আপনি যতক্ষণ পারেন করুন। তিনি বললেন, আর রুবুয়া, অর্থাৎ আমার 24 ঘন্টার সময় 4 ভাগের 1 ভাগ আমি 6 ঘন্টা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে যথেষ্ট 6 ঘন্টা, আর দরকার নেই। নাউযুবিল্লাহ। কি বললেন? তিনি যখন বললেন, আর মাসিতা ফাইন জিদ্দাহু খায়রুল্লাহ, আপনি যতক্ষণ কোন আরো বৃদ্ধি করতে পারলে আরো উত্তম হবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, আর নিসফা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হাবিব সাল্লাল্লাহু, আমার 24 ঘন্টা অর্ধেক 12 ঘন্টা আমি করতে চাই, আপনি কি বলেন? অনুমতি আরো বেশি করবো না আপনি করবো? তাহলে মাসিতা ফাইন জিদ্দাহু খায়রুল্লাহ, মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আপনি যতটুকু পারেন করুন, আরো বৃদ্ধি করতে পারলে আরো উত্তম হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 ভাগের 2 ভাগ 16 ঘন্টা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি কিন্তু বললেন না যথেষ্ট, বললেন মাসিতা ফাইন জিদ্দাহু খায়রুল্লাহ। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু, আপনি আরো বেশি কথা, আরো উত্তম, আপনি যতক্ষণ করুন, কোন অসুবিধা, আরো বৃদ্ধি করতে পারলে আরো উত্তম হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সালাতে কুল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সমস্ত সময়টা আপনার মহাপবিত্র সালাত পেশ করার মধ্যে আমি ব্যয় করবো। সুবহানাল্লাহ। তখন মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছেন? ইজান তুকফা হাম্মুকি কাফা যামবুকা, আপনি যে পুরো সময়টা করতে পারেন, আপনার সমস্ত নেক মকসুদ যেমন পুরো করে দেওয়া হবে, সাথে আপনি গুনাহ খাতাগুলিও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইজান তুকফা হাম্মুকি কাফা যামবুকা, অর্থাৎ পুরো সময়টা আপনার 24টা ঘন্টা আপনি আমার সম্মানিত সালাত সালাম পেশ করে ব্যয় করতে পারেন, তাহলে আপনার সমস্ত নেক মকসুদ যেমন পুরো করে দেওয়া হবে, সাথে সমস্ত গুনাহ খাতাগুলিও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের তফসিরটা তাহলে কি হবে? জীবনে একবার পাঠ করা, নাউযুবিল্লাহ। হাকিকি ফালিয়া ফরাউ শরীফ এই সাইয়্যিদুল অনন্তকাল হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে জান্নাতে যে অনন্তকাল করতে থাকতেই হবে, সুবহানাল্লাহ। আর সেই বিষয়টা কিন্তু মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তাকসীর নিলেন। বলেন আপনার যে মহা সময়ের মধ্যে রব তাআলা তিনি সালাতে মশগুল আছেন, সুবহানাল্লাহ। তিনি আমার পুরুষ, তিনি কি আমাদের মতো নামাজ পড়েন? নাউযুবিল্লাহ। অর্থাৎ ওনার মহা সম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যে তাকসীর নিচ্ছেন, মহা সম্মানিত মেহমান তিনি যাচ্ছেন, ওনারই তাজিম তাকরীম কিভাবে কত ওনার সানাসিরত, ওনার ফজলত বুজুর্গি সম্মানগুলি যিনি খলিক, যিনি মালিক রব, যিনি নিজেই সমস্ত সৃষ্টি ফেরেশতা আলাইহিম সকলের কাছে তিনি সেটা ইরশাদ করতেছেন, সুবহানাল্লাহ। এটাই বলতে কুল্লু ইয়াউমিন হুয়া ফী শান, কুল্লু ইয়াউমিন হুয়া ফী শান। যিনি খলিক, যিনি মালিক রব, তিনি এক এক সময় এক এক শান মোবারকে অবস্থান মোবারক করেন, সুবহানাল্লাহ। এটা কিন্তু যিনি ইনসান বুঝতে পারবেন ওনার শান, ওর কাজে ওনার সম্মানার্থে উনি সালাম পেশ করে যাচ্ছেন। বান্দা বান্দি এটা অনন্তকাল হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে জান্নাতে যে অনন্তকাল ব্যাপী ইফালিয়া ফরৌশরী সৈয়দুল আয়েশ্বরী এই সালাত মোবারক পেশ করতে থাকতেই হবে, সুবহানাল্লাহ। ওনার তো অনেক সম্মান মোবারক, যিনি খলিক, যিনি মালিক বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যিনি খলিক, যিনি মালিক রব, তিনি নিজে বলে দিচ্ছেন নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি। তিনি কিন্তু এইভাবে আসেননি, যিনি খলিক, যিনি মালিক রব, তিনি পাঠিয়েছেন ওনার মহাসম্মানিত হাবিব মাহবুব। তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি একমাত্র যিনি খলিক, যিনি মালিক রব মহাল্লা, তিনি নন, এছাড়া সব, সুবহানাল্লাহ। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষ্যদাতা শুধু না, শাহিদ শব্দের শুধু সাক্ষ্য, শাহিদ হাজির এবং নাযীর, সুবহানাল্লাহ। তিনি হাজির নাজির, তিনি হায়াতুল নবী, তিনি সুসংবাদদাতা এবং সতর্ককারী, সবটাই তিনি। একমাত্র যিনি খলিক, যিনি মালিক রব, তিনি ছাড়া ওনার পক্ষ থেকে যেন হাকিক ওনার প্রতিনিধি, সুবহানাল্লাহ। বলে দিচ্ছেন যে লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা কিভাবে কাবিজ করবে, যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার প্রতি ওনার মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান যাতে আনতে পারো, আনতে পারলেই তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে, সুবহানাল্লাহ। ঈমান আমার উপর কি দায়িত্ব? তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু, এখন বলে দেওয়া হচ্ছে। ঈমান কি করবে? কাফেররা তো বুঝবে না, আবু জেহেল আবুলা বুঝতে পারেননি, বদিন সুলুক বুঝতে পারবেন, তার ইমানদার ওরা বুঝেছে কি করবে? ওনার মহা সম্মানিত গোলামিতে আঞ্জাম দিবে, ওনার তাজিম তাকে মোবারক করবে, ওনার সানা শুধু কতক্ষণ করবে? সকাল সন্ধ্যা অনন্তকাল ধরে, সুবহানাল্লাহ। সেটা বলা হচ্ছে যে অনন্তকাল ধরে এই সালাত মোবারক ফালিয়া ফরৌশরী পালন করতে থাকতে হবে এবং পেশ করতে থাকতে হবে অনন্তকাল ধরে হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে ওই জান্নাতে যে, সুবহানাল্লাহ। এই বিষয়টাই কিন্তু হযরত আফজালুন নাস বাদালাম সিদ্দিক আকবর আলাইহিস সালাম, হযরত সাইয়েদনা ফারুক আযম আলাইহিস সালাম বলেছিলেন, ওনাদের সম্মানিত বেসালি সামন প্রকাশ করলেন। ওনারা বলেছিলেন এরপরে ওনাদের বেসালি সাম প্রকাশ করার পর ওদের যে খাটিয়া মোবারক, জিসিম মোবারক যে নেওয়া হবে বহন করে, সেই খাটিয়া মোবারক যেন মহা সম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু মহাসম্মানিত রওজা শরীফ সামনে নিয়ে যেন আরজু করা হয়। ওনাদের আরজু ছিল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বুঝ হওয়ার পর থেকে, আপনাকে লাভ করার পর থেকে আমরা আপনার গোলামিতে আঞ্জাম দিয়েছি আমাদের সমস্ত মাল দান, সময়, আল্লাহ সমস্ত কিছু দিয়ে। এখন আমরা জমিন থেকে বিদায় নিয়েছি, বেসালির সামনে প্রকাশ করি। এখন আমরা চাচ্ছি আপনার গোলামিতে অবস্থান মোবারক করার জন্য। সুবহানাল্লাহ। অনেক বর্ণনা, তার মূল যে বর্ণনা সেটা হচ্ছে তখন মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি মোবারক দিয়ে রওজা শরীফ ওনার দরজা মোবারক খুলে দেওয়া হলো কুদরতময় ভাবে। সুবহানাল্লাহ। যারা অনন্তকাল ধরে ছিলেন এবং থাকবেন, থাকার জন্য আরজু করেছেন, সেখানে ওনাদের অবস্থান মোবারক রওজা শরীফ হয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাকিকি বা ফালিয়া ফরো শরীফ এবং সলাত মোবারক পাঠ করা খুশি মোবারক প্রকাশ করে। সুবহানাল্লাহ। এই বিষয়টা এত ফজিলতপূর্ণ, সেটা কিন্তু বলা হচ্ছে হাদিস শরীফে রয়ে গেছে অনেক বর্ণনা। এখন মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে সম্মান মোবারক, এটা তো মানুষ ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না। তবে কালামুল্লাহ শরীফ, মহাসদ হাদিস শরীফ যা বর্ণিত সেখান থেকে বলতে পারবে। সম্পূর্ণ মহাসম্মানপূর্ণ কিতাব কালামুল্লাহ শরীফ এবং মহাসম্মানপূর্ণ হাদিস শরীফ সবটাই মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সানাসিব মোবারক দ্বারাই পরিপূর্ণ। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত রয়েছে নাহরুল আব্বাসী রাদিয়াল্লাহু আনহু كانوا يحدثون ذات يوم في بيته وقابل صلى الله عليه وسلم لقوم فيستبشرون يحمدون الله يصلون عليه صلى الله عليه وسلم فإذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي. حضرت ابن عباس رضي الله عنه كان يحدث ذات يوم في بيته. তিনি একদিন ওনার বাড়িতে, ওনারা সবসময় করতেন, একদিন না, এটা একদিনের বর্ণনা করার জন্য সবসময় করতেন। অকাবেলাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যে জমিনে তাশরিফ আনলেন, এই বিষয়গুলো আলোচনা করতেন। লোক জমা করে লিকাউমিন ফায়াস্তাবশিরুনা, খুশি ও প্রকাশ করতেছিলেন। একদিনের ঘটনা, এটা একদিনের ঘটনা। ইউহাম্মিদুন আল্লাহ, যিনি খলিক, যিনি মালিক, ওনার প্রশংসা করতেছিলেন। ইউসাল্লুনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাত পেশ করতেছিলেন খুশি প্রকাশ করে। ফাইজা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সেখানে তাশরিফ আনলেন। সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত সন্তুষ্টি মোবারক, খুশি মোবারক তিনি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। বললেন হাল্লাত লাকুম শাফাআতি, হাল্লাত লাকুম শাফাআতি, আপনাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা মানুষ কিন্তু ফিকির করে না, কিন্তু ফিকিরের বিষয় রয়ে গেছে যে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সানাসব করার কারণে, ওনার বিলাদস্য গোবিন্দ তাশরিফ আনলেন, সেসব ওয়াকিবগুলি বর্ণনা করার কারণে যারা শ্রোতা ছিলেন সকলে খুশি মোবারক প্রকাশ করতেছিলেন। এবং যিনি খলিক, যিনি মালিক, মহান ওনার সানাসিবত এবং মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু প্রতি সালাত পাঠ করতেছিলেন, পেশ করতেছিলেন। এই অবস্থা দেখে যিনি মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি এত সন্তুষ্ট হলেন, তিনি কি বললেন
যে আমার সুপারিশ আপনাদের জন্য ওয়াজিব করে দেওয়া। সুবহানাল্লাহ। এই বিষয়টা কিন্তু সহজ না। মানুষ নাজাত চায়, পরকালে জাহান্নাম থেকে পানা চায়, মানুষ পেরেশান অস্থির। কিন্তু এই যে বিষয়টা যে হাকিকি ফালিয়া ফরৌসরি, সেই জিনিসে পালন করলে আপসে মানুষ নাজাত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। ঠিক একই বলা হচ্ছে আরেকখান হাদিস শরীফ, আবি দারদা জান্নু মাররা মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইতাত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দারদা যিনি বললেন একদিন মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সাথে তিনি হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু বাড়িতে তার সঙ্গে নিলেন। সেখানে যে কি দেখতে পেলেন সেখানে বলেন, আমি সেখানে গেলাম, যে দেখতে পেলাম তিনি সেখানে লোকজন জমা করে তিনি একই কাজ করতেছিলেন, অর্থাৎ বেলাদুর সময় সানা সেবন করতেছিলেন। কানা ইয়াল্লিমু ওয়াকাবালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাহি আশিরাতিহি, কানা ইয়াল্লিমু, তিনিও তালিম দিচ্ছিলেন, নসিহত করতেছিলেন, অর্থাৎ এই মজলিস করতেছিলেন লিআবনাহি আশিরাতিহি, ওনার আলাউলাদ আত্মীয় সবাইকে নিয়ে। সেই ওয়াকাবালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার তিনি যে জমিনে পার্শ্ববর্তী এনেছেন যে সময়, সেই সময়ের যে অকেয়াগুলি তিনি আলোচনা করতেছিলেন, তালিম দিচ্ছিলেন। হাজার নিয়ম হাজার নিয়ম, বলছেন অমুক দিন এটা হচ্ছিল, তমুক দিন এটা হচ্ছিল, অমুক হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। সে বিষয়টা মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তিনি শুনলেন, উপস্থিত কি বললেন, ফাকালা রাসূলুল্লাহ, কি বললেন তিনি, হে হযরত আমের আনসারী, ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, যে নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি আপনার জন্য, আপনারা আলোচনা তাদের জন্য কি করেছেন, ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, সমস্ত রহমত বরকতের দরজাগুলি সব তিনি, যিনি খালিক, যিনি মালিক, তিনি খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা ওয়াল মালাইকাতু কুল্লুহুম, এবং সমস্ত ফেরেশতা আলাইহিম, ওনারা আপনাদের জন্য, আপনার জন্য, আপনাদের জন্য, যিনি খালিক, যিনি মালিক রহমত হচ্ছে মাগফিরাত কামনা করতে পারেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, যে যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি আপনার জন্য, আপনাদের জন্য রহমত বড় দরজা খুলে দিয়েছেন, সমস্ত ফেরেশতা আলাইহিম ওনারা আপনাদের মাগফিরাত করতে মান ফাআলা ফি'লাকা নাজাতাকা, শুধু আপনার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যারা এরকম আমল করবে তাদের সকলেরই একই হুকুম, আপনাদের মতোই সে সমস্ত ব্যক্তি ওনারা নাজাত লাভ করবেন। সুবহানাল্লাহ। তাহলে তার অর্থটা কি হলো, মান ফাআলা ফি'লাকা নাজাতাকা, আপনাদের অর্থাৎ যারা মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মানার্থে মাহফিল করবে, মজলিস করবে, ওনার বিলাদস্যের বিষয়গুলো আলোচনা করবে, ফাজাইল ফজিলত, ওনার যদি সালাত সালাম পেশ করবে, তাদের জন্য যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি মহা সম্মানিত রহমত মোবারক ওনার দরজা যেমন খুলে দেন, সমস্ত ফেরেশতা আলাইহিম ওনারা তাদের মাগফিরাত কামনা করেন এবং তাদেরকে নাজাত দেবে। কেমন, যেমন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু নাজাত ঠিক তদ্রুপ ওই সমস্ত ব্যক্তিত্ব, পুরুষ মহিলা, জিন ছেলে, তাদেরকে ঠিক সেভাবেই নাজাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ফালিয়া ফরৌ শরীফ, সঈদুল আয়েশ শরীফ, এই সালাত পেশ করে কতটুকু ফজিলতপূর্ণ এটা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মানুষ লাভ করতে পারলো, খুশি হয়ে প্রকাশ করলো, আদেশ মতো ফালিয়া ফরাহু, খুশি হয়ে প্রকাশ করো। খুশি হয়ে প্রকাশ না করলে তিনি কি হবে, খুশি মন প্রকাশ করলে সে নাজাত পাবে, ইহকাল সফর না করলে কি হবে। এটা কিন্তু কালামুল্লাহ বলে দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয়েছে,
ঈসা রুল্লাহ ওনার বিষয়ে বলা হচ্ছে, ক্বালা ঈসা ইবনে মরিয়ম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুন ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি নিজের বাসায় তিনি ইরশাদ করেন, কালাম ওহী নাযিল করেন। হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার উম্মতরা ওনার কাছে একটা মুজিজা শরীফ দেখতে চেয়েছিল। কি মুজিজা শরীফ? আসমান থেকে খাদ্য নাজিল করে খাওয়ানোর জন্য। তিনি বলেছিলেন উম্মতের জন্য জায়েজ নেই নবী রাসূল আলাইহিস সালামের মুজিজা শরীফ দেখতে চাওয়াটা, কিন্তু ওনার উম্মত তারা বারবার সেটা বলল। তিনি তাদের বারবার বলার কারণে সে কি করলেন, সেটি যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি বলে দিচ্ছেন। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। তিনি দোয়া করেন, বারে আমার উম্মত তো চাচ্ছে আসমান থেকে খাদ্য খাঞ্চা লাভ করে তারা খেতে, আপনি দোয়া করে একটা আসমান থেকে খাদ্য খাঞ্চা নাজিল করে দিন। সুবহানাল্লাহি ওয়া তাকুনু লানা ঈদান, তাকুনু লানা ঈদান, আমাদের ঈদের দিন, খুশির দিন হবে। সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য না, লিআউওয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য সেটা ঈদের দিন হবে, খুশির কারণ হবে। সুবহানাল্লাহ। এবং আপনার তরফ থেকে একটা নিদর্শন মনে হবেন। সুবহানাল্লাহ। এবং আপনি হচ্ছেন উত্তম রিজিক দাতা, আপনি দয়া করে আমাদেরকে সেই রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এটা উনি দোয়া করলেন, যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি নিজে কিন্তু ইরশাদ করলেন কালামুল্লাহ শরীফে। ওনার উম্মতরা আরজ করলে আসমান থেকে খাদ্য একটা খাঞ্চা নাজিল করে দিলে আমরা খেতে পারি, আমাদের ইয়াকিন ঈমান আরো দৃঢ় হবে। সেজন্য তিনি দোয়া করলেন, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন। আপনার তরফ থেকে নিদর্শন, আপনি উত্তম রিজিক দাতা, আপনি আমাকে রিজিক দান করুন। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি কি বললেন? খুব ফিকিরের মানুষ তো কালাম শরীফ পড়ে থাকে, যারা অর্থ বুঝে না তারা তো বুঝে না, আর যারা বুঝে, যারা দাবি করে আসলে তারাও কিন্তু বুঝে না। যিনি খলিক, ক্বালা আল্লাহু, যিনি খলিক, নিজে আমি বললাম, কি বললেন? ইন্নী মুনাজ্জিলু আলাইকুম, ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলু আলাইকুম। যে কোনো নবী, কোনো রাসূল আলাইহিস সালাম, ওনাদের কোনো দোয়া কিন্তু কখনো কবুল না হয়ে থাকে না, সব দোয়াই কবুল করা হয়। সুবহানাল্লাহ। আপনি যে দোয়া করেছেন অবশ্যই আমি খাদ্য সুখান্ত নাজিল করবো। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, আপনি যে বলেছেন, শর্ত রয়েছে। কি শর্ত? আপনি যে বলেছেন নাজিল করলে খুশি পালন, ঈদ পালন করবে সকলেই, তবে শর্ত ফমাইয়াতুল বাদমিনকুম, যদি নাজিল করার পর কেউ ঈদ প্রকাশ না করে, খুশি প্রকাশ না করে, ঈদ পালন না করে, যারা অস্বীকার করবে কি হবে? ইন্নী ওয়াযিবু আযাবান লা ওয়াযিবু আহাদাম মিনাল আলামিন। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি নিজেই বললেন, আমি তাকে এমন শাস্তি দিব, সৃষ্টির শুরু থেকে কাউকে এমন কঠিন শাস্তি দেয়নি। নাউযুবিল্লাহ। ফিকির করতে হবে, খাদ্যস্য খাঞ্চা নাজিল আসমান থেকে, এবং অনেক খাঞ্চা যে নাজিল হয়েছে, সাহাবাই কিরাম ওরা খেয়েছেন, আউলিয়া কেরাম খেয়েছেন, কিয়ামত পর্যন্ত নাজিল অনেকে খাবেন। খাদ্যস্য খাঞ্চা, সেই খাঞ্চাটা নাজিল করা হবে, খুশি মোবারক প্রকাশ না করে তাহলে কি করতে হবে? যিনি খলিক, যিনি মালিক, তিনি বললেন, তাহলে আমি এমন শাস্তি দিব, সৃষ্টির শুরু থেকে তার কখনো এত কঠিন শাস্তি আমি কাউকে দেয়নি। নাউযুবিল্লাহ। খাদ্যস্য খাঞ্চা নাজিল হওয়ার কারণে যদি খুশি প্রকাশ করা ফরজ হয়ে যায়, প্রকাশ না করলে কঠিন শাস্তি দেওয়া হয়, তাহলে যিনি সমস্ত কিছুর মালিক, যে হযরত রূহুল্লাহ আছে, ওনারা যিনি মালিক, যিনি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি, সেই মহাসম্মানিত মহাপবিত্র হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি জমিনে তাশও আনলেন, তাহলে ওনার জন্য তাহলে কতটুকু
খুশি মোবারক প্রকাশ করতে হবে, না করলে তাহলে কত শাস্তি দাও এটা ফিকির করতে হবে। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু ফিকিরের বিষয়, মানুষ ফিকির করে না। এটা কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, আসলে বুঝে না। এরা এদের ভাষাগত দিক থেকে এরা এদের মতো মনে করে তারা বর্ণনা করতে চায়, যার জন্য তারা বিভ্রান্ত হয়, নিজেরও মানুষকে তারা বিভ্রান্ত করে। নাউজুবিল্লাহ। এক আয়াত শরীফ যথেষ্ট। এমন শাস্তি দেওয়া হবে তাদেরকে যারা খাদ্যস্য খাঞ্চা নাজিল হওয়ার কারণে খুশি প্রকাশ করবে না, ঈদ পালন করবে না, যেটা পৃথিবীর সৃষ্টি শুরু থেকে কাউকে এমন কঠিন শাস্তি দেওয়া হয়নি, সেই শাস্তিটাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তুমি এরকম তাহলে মহা সম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যে তার সঙ্গে আনলেন, আমরা যে বলে থাকি যে ফালিয়া ফরাউ শরীফ সে হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে পুলিশে জান্নাতে যে অনন্তকাল ব্যাপী পালন করতে হবে, এই জন্য আমরা বলে থাকি যারা পালন করবে না তাদের কঠিন আযাব গজব রয়েছে। নাউজুবিল্লাহ। আর যারা পালন করতে পারবে তাদের জন্য কিন্তু চোখের পলকে তারা নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ। কিন্তু অনেক ফিকিরের বিষয়, আমরা যে প্রতিদিনই কিছু কম বেশি বলি এই বিষয়গুলো না, যেহেতু ফালিয়া ফরাউ শরীফ সাইয়্যিদুল আশিক অনন্তকালে আমরা জানি করেছি, অনন্তকাল হবে। এটা হায়াতে তো করতে হবে, ইন্তেকালের সময় করতে হবে, কবরে করতে হবে, হাসরে নসরে মিজানে পুলিশে জান্নাতে যেও করতে হবে। সুবহানাল্লাহ। এটা একদিনের জন্য দুদিনের জন্য নয়, অনন্তকালের জন্য। এটাই কিন্তু বলা হয় এই যে বনী ইসরাইলের যে লোকটা 200 বছর গুনাহগার করেছিল, সে নাজাত পেল কি করে? সে কিন্তু খুশি করে প্রকাশ করে। সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিসে বর্ণিত রয়েছে। মানুষ ফিকির করে না। ওয়াকিয়াগুলি সূরা ইউসুফ শরীফ নাযিল করা হলো, যিনি খলিক, যিনি মালিক রব, তিনি বললেন আহসানুল কাসাস। সূরা ইউসুফ শরীফ হচ্ছেন আহসানুল, উত্তম ওয়াকিয়া। সুবহানাল্লাহ। সূরা ইউসুফ শরীফ বর্ণনার শেষে যিনি খলিক, যিনি মালিক, তিনি বললেন কি লাগাত কানা ফি কাসাসি ইবরাতুল লিল আলবাব। এই ওয়াকিয়ার মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য ইবরত এবং নসিহত রয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ থেকে ইমাম মুস্তাহিদ যারা আউলিয়া কেরাম ওনারা একটা মাসালা বের করেন কি কিসাসুল আউয়ালিন মাযরিল আখিরিন, পূর্ববর্তী লোকদের অকালে পরবর্তী লোকদের জন্য ইবরত এবং নসিহতের কারণ। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ কিন্তু ইবরত হাসিল করে না, না করার কারণে মুসলমানদের লাঞ্ছনা বঞ্চনা। নাউজুবিল্লাহ। বিষয়গুলো কিন্তু ফিকির করতে হবে, ফিকির না করলে সেটাই বলা হচ্ছে লোকটা 200 বছর বলা হচ্ছে ইন্না রাজুলান আসাল্লাহ মেয়াতে সানাতি, যে বলেছে একটা লোক 200 বছর গুনাহ করো, ইয়ে তামারাদু ইয়াস্তারিউ আলাইহি ফিহা কুল্লাহা ফাই তামারাদু ইয়াস্তারিউ, সে চরম বদ অবাধ্য একটা বদ গুনার মধ্যে সে ব্যাপার ছিল। নাউজুবিল্লাহ। পুরো জীবনটাই সে মানে অবদ্ধতার মধ্যে এবং এই মানে বদ কাজ বেদাত বেসরা কাজের মধ্যে তার পুরো জীবনটা সে অতিবাহিত করেছে। নাউজুবিল্লাহ। বলা হচ্ছে যখন সে সময়টাতে অতিবাহিত হল, শেষ প্রান্তে সে ফাল্লাম্মা মাতা, সে মারা গেল, লোকটা মারা গেল। আখাযা বানু ইসরাঈল বিরিজলিহি ওয়া আলকাহু আলা মাজবালাতিন। হাদিসে বলা হচ্ছে ফাল্লাম্মা মাতা, সে মারা গেল। আখাযা বানু ইসরাঈল বিরিজলিহি, বনু ইসরাঈল লোকরা তার পা ধরে টেনে ওয়া আলকাহু আলা মাজবালাতিন, গোবরের যে স্তূপ, সে গোবর স্তূপ মধ্যে তার লাশটাকে ফেলে রাখলো। নাউজুবিল্লাহ। কেন? তার আমল খুব খারাপ, সে বদ ছিল, জীবনে কোনো ন্যাক কাজ করতে কেউ দেখেনি কখনো, যার কারণে তাকে সেখানে ফেলে দেওয়া হলো। ফেলে দিয়ে তো সবাই চলে গেল, যে একটা বদকার, সবাই বাঁচতে পারলো, এই বদকারের জন্য মানুষের অনেক ক্ষতি হতো।
কিন্তু এদিকে হলো ফাআল্লাহু ইলা হযরত মূসা আলাইহিস সালাম, যিনি খলিক, যিনি মালিক রব, তিনি হযরত কালিম রহিমর করলেন। কি বললেন? আন গাসসালাহু ওয়া কাফফানাহু ওয়া সাল্লাল্লাহু ফি জামে বনি ইসরাঈল। যিনি খলিক, যিনি মালিক, তিনি বললেন রহিমর করলেন, হে হযরত কালিমুল্লাহ, আপনি এক কাজ করুন, আন গাসসালাহু ওয়া কাফফানাহু ওয়া সাল্লাল্লাহু ফি জামে বনি ইসরাঈল। আপনি এক কাজ করুন, পাকিস্তানে যান, একটা লোক মারা গেছে, সেই লোকটাকে তার গোসল, তার কাফন এবং বনিসের সবাইকে নিয়ে তার জানাজা নামাজ পাঠ করুন। তিনি আসলেন, অনেক লম্বা বর্ণনা, এসে জিজ্ঞেস করলেন যে এখানে একটা লোক ইন্তেকাল করেছে। লোকজন বলে এখানে এমন কোনো উল্লেখযোগ্য লোক ইন্তেকাল করেনি। লোকজন মানে চিনতে পারেনি। তিনি বললেন জানি হচ্ছে কালিমুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। লোকজন কিন্তু আক্ষেপে লাভ দিয়ে উঠলো সবাই, আপনি বলেন কি আপনি কালিমুল্লাহ আলাইহিস সালাম? হ্যাঁ, যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি আমাকে পাঠিয়েছেন। একজন লোক ইন্তেকাল করেছেন, খাস লোক, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বুজুর্গ ওলিয়াল্লাহ মারা গেছেন, তার গোসল কাফন আমাকে পাঠানো হয়েছে। আপনি বলেন কি? তেমন লোক মারা যায়নি, একটা লোক মারা গেছে, 200 বছর হায়াত পেয়েছিল, সে কঠিন গুনাহগার, ফাসেক, এমন কোন হারাম কাজ দেশে করেনি। নাউজুবিল্লাহ। হযরত কালিম বললেন যে হ্যাঁ, কোন লোকটা, তিনি সেখানে গেলেন, দেখলেন, তাদের নিয়ে তিনি আমার আল্লাহ তাআলা বিহি ফাতাজ্জা বানি ইসরাঈল মিন যালিক, তিনি সবাইকে নিয়ে তার গোসল, কাফন, তার জানাজা করলেন, তাকে দাফন করলেন। ফাতাজ্জা বানি ইসরাঈল মিন যালিক, সমস্ত বলতে আশ্চর্য, কি ঘটনা হলো? এই লোকটা এতটা নাফরমান, আর একজন জলিকত রসুল, তিনি বলতেছেন লোকটা বড় বুজুর্গ ওলিয়াল্লাহ ছিল, যিনি মকবুল বান্দা, এটা কেমন কথা? ফাতাজ্জা বানি ইসরাঈল মিন যালিক ফাখবারুহু, সংবাদ দিল, আন্নাহু লাম ইয়াকুন ফি বানি ইসরাঈল আতা মিনহু ওয়া আকসারা মা মিনহু। ফাখবারুহু, ওনাকে সংবাদ দিল, হে হযরত কালিমুল্লাহ, আপনি জেনে রাখুন কি হয়েছে, এই যে লোকটা, ইন্নাহু লাম ইয়াকুন ফি বানি ইসরাঈল আতা মিনহু, তার চেয়ে অবাধ্য কোনো লোক বনি ইসরাঈলে ছিল না। নাউজুবিল্লাহ। ওয়া আকসারা মা মিনহু, তার চেয়ে বড় গুনাহগার, ফাসেক লোক এই বনি ইসরাঈলে কেউ নাই। নাউজুবিল্লাহ। আর আপনি তার জানাজা, গোসল, কাফন সব করালেন। ফাকালা, বললেন আমার আল্লাহু যালিক, যিনি খলিক, যিনি মালিক, তিনি যে আমাকে আদেশ করেছেন, সেই জন্য আমি কাজটা করেছি। যিনি খলিক, যিনি মালিক রব, তিনি আমাকে আদেশ করেছেন, আমি সেই জন্য করেছি। তবে আনিন্তু, আমি তার সম্পর্কে আমি জানি, তিনি একজন রসুল, তার চিলি বর রয়েছে, আমি জানি সে একজন লোক। তিনি বললেন যে যিনি খলিক, যিনি মালিক রব, তিনি আমাকে আদেশও করেছেন, সেই জন্য আমি এটা করেছি। তখন বনিসে বলল, সাল রব্বাকা, হে হযরত কালিম, আপনি দয়া করে যিনি খলিক, যিনি মালিক, আমাকে এটা একটু জিজ্ঞাসা করুন কেন এটা তার এই অবস্থাটা হলো। সাল হযরত মূসা আলাইহিস সালাম রব্বু আযজা ওয়া জাল্লা, ইয়া রাব্বি ক্বাদ আলিমতা মা ক্বালু। হযরত কালিম বললেন, তিনি আল্লাহ জানতে, হে বারে আলাহি, আপনি তো জানেন এই যে লোকগুলি কি বলতেছে, বলেছে তারা কি বলতেছে। ক্বাদ আলিমতা মা ক্বালু ফাওহাল্লা ইলাইহি আন সাদাকু মা ক্বালু। যখন হযরত কালিম যে কথা বললেন যে বারে আপনি শুনতেছেন যে কি বলতেছে আমাকে, একটা ফাসেক লোক 200 বছর বলেছে, এত বড় নাফরমান কেউ ছিল না, অবাধ্য গুনাহগার কেউ ছিল না, এই মাত্র একমাত্র সে, আর তার এই অবস্থার হাকিকতটা কি তারা জানতে চান। আপনার দয়া করে আমাকে জানান। বার তখন যিনি খলিক মালিক বললেন ফাওহাল্লা ইলাইহি আন সাদাকু মা ক্বালু, তারা যা বলছে প্রত্যেকটাই সত্য কথা। সুবহানাল্লাহ। সে বলছে সবচেয়ে বড় নাফরমান, গুনাহগার, ফাসেক, ফুজ্জার, বেদাতি, বদ কাজকারী, সমস্ত হারাম কাজকারী সে একমাত্র। তবে এরপরে কি হয়েছে, আমি সাদাকু মা ক্বালু,
ইল্লা আন্না ইয়াওমান ইল্লা আন্না ইয়াউমাল আইয়াম, যিনি খলিক, যিনি মালিক রব, তিনি বললেন, হে আমার জনগণের রাসূল হযরত কালিম, আপনি জেনে রাখুন, উম্মতকে জানিয়ে দিন। কি জানাবেন? ইল্লা আন্না ইয়াউমাল আইয়াম, এই তার 200 বছর জিন্দেগির মধ্যে একদিন, মাত্র একদিন। ইল্লা আন্না ইয়াউমাল আইয়াম ফাতাত তাওরাতা ফানাযার ইলা ইসমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান, তার জীবনে মাত্র একদিন সে তাওরাত শরীফের নস্খ সে পেয়েছিল, সেটি সে খুলেছিল একদিন একবার। সেখানে সে দেখতে পেল আমার মহাসম্মানিত হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম বড় সম্মানিত সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম বড় সে দেখতে পেল। ইল্লা আন্না ইয়াওমান মিনাল আইয়াম ফাতাত তাওরাতা ফানাযার ইলা ইসমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান, ওনার সম্মানিত নাম সে দেখতে পেল। এখন কিছু সামাজিক হচ্ছে পেল, যখন সে দেখতে পেল, সামাজিক হচ্ছে পেল, সে বলেছিল মনে মনে, বারে আলাহি, তিনি তো অনেক বড় আপনার মাহবুব বান্দা, তিনি সে কোথায় আসবেন আমার তো সব জানা নেই, কখন আসবে তাও আমি জানি না, আমার বয়স তো অনেক হয়ে গেছে, জীবন অনেক গুনাহগার করা হয়েছে, বারে আলাহি, ওনার তো খেদমত করে আল্লাহ উচিত ছিল, কিন্তু আমি তো ওনাকে পাবো কোথায়? এটা বলে সে কি বললো, কি করলো সে? দুইটা বলল না, একটা হচ্ছে ফাকাব্বালাহু ওয়াদা বাইনা আইনাইহি, সে মহা সম্মানিত নাম বড় সে মুসা বড় দিল, সুবহানাল্লাহ, ওয়াদা বাইনা আইনাইহি, নাম বড় সে চোখ, তার চোখের স্পর্শ করালো, সুবহানাল্লাহ। ফিরাত মুফরা সাল্লাল্লাহু আলাইহি, আরেক বর্ণনা সে মাত্র জীবনে একবার সালাত বড় পাঠ করলো, সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক রব, তিনি নিজে বলতেছেন ইন্না ওয়াসানি মিয়াতে সানাতিন, হ্যাঁ এই লোকটা, তারা যে বলতেছে আন সাদাকু মা ক্বালু ইন্না ওয়াসানি মিয়াতে সানাতিন, এই বনী ইসরাঈলের লোক যা সব সত্য কথা বলতেছে, এই লোকটা 200 বছর হায়াত পেয়েছিল, 200 বছরই আমার নাফরমানি করেছে, নাউযুবিল্লাহ। তবে ইল্লা আন্না ইয়াওমান মিনাল আইয়াম, তার এই 200 বছরের মধ্যে একদিন, 200 বছর মাত্র একদিন, ফাতাত তাওরাতা, সে একদিন তাওরাত সে খুলেছিল, ফানাযারা ইলা ইসমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মহাসম্মানিত হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম বড় সে দেখতে পেল, সামাজিক দেখতে পেল, দেখে সে চিন্তা ফিকির করলো, করে সে কি করলো? ফাকাব্বালাহু ওয়াদা বাইনা ইয়াদাইহি, সেই মহাসম্মানিত নাম বড় সে বুঝা দিল এবং সে তার চোখ স্পর্শ করালো, আর সে একবার সালাত পাঠ করলো, যিনি খলিক, যিনি মালিক, যিনি আমার মহাসম্মানিত হাবিব, তিনি, আমি অনেক মহব্বত করি, আমার মাহবুব বান্দা, ওনার জন্য আমি সব সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। সেই মহাবুব সে সম্মান তাজিম করেছে, আমি কি করলাম? ফাশাকারতুলাহু যালিক, ফাশাকারতুলাহু যালিক, এই জন্য আমি তার মর্যাদাটা বৃদ্ধি করে দিলাম, সুবহানাল্লাহ। গাফারতুল যুনুবা মিয়াতায় সানাতিন, গাফারতুল যুনুবা মিয়াতায় সানাতিন, আমি তার 200 বছরের গুনাহ আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। জাওয়াজতু সাবিনা হাওরা, এবং 70 জন পুরুষ আমি তার বিবাহের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ। এখন মানুষ কি বুঝতে পারলো এর থেকে? মানুষ কিন্তু বুঝতে পারে না কেউ কিছু। এই ঘটনা অনেকের মুখস্থ আছে, জানা আছে, আলোচনা করে মানুষ ওয়াজ মাহফিলে, কিন্তু সে নিজেও বুঝে না, যাদেরকে তারাও বুঝে না, নাউযুবিল্লাহ। এত সোজা জিনিস, 200 বছরটা চরম ফাসিক বলা হচ্ছে, আর তার নির্ভর তার চেয়ে বড় নাফরমান কিছু অবাধ্য করছিল না, লাকসারাম মাসিমিন, তার চেয়ে বড় গুনাহগার কিছু চরম অবাধ্য, ফাইয়াতামারাদু ইয়াস্তারিউ, কঠিন অবাধ্য, নাফরমানের চরম পর্যায়ে। শুধু সে যিনি খলিক, যিনি মালিক রহমান, উনি কষ্ট করে, এছাড়া সব সে করেছে, সব করেছে, কিন্তু শেষ জীবনে এই কাজটা সে করলো। মাত্র তার এই 200 বছর জিন্দেগির মধ্যে একবার মাত্র সে নাম্বার গুসামরক দিল, চোখ স্পর্শ করালো, এই যে আজানের সময় চোখে বুঝা দেওয়া হয়, একই হুকুম, স্পর্শ করলো, এবং একবার মাত্র সালাত পাঠ করলো। তার ফলে যিনি খলিক, যিনি মালিক, তিনি খুব খুশি হয়ে গেলেন। কিন্তু সোজা বিষয় নয়,
খুশি কি করলেন? বলতে ঠিক আছে দেখ তোমাকে ওটা বাজার দেন না, খুশি হয়ে এখানে একটু মানুষটা মাসা আছে অর্থ শুকুর বুঝে যেটা আল্লাহ বলেন না হালিম শাকুর বাবু ইত্যাদি আল্লাহ শুকুর শব্দ আল্লাহ সমস্ত তার অর্থ হয় মর্যাদা বৃদ্ধি করা। শাকারতুল্লাহ জালিক, শাকারতুল্লাহ জালিক, এই জন্য আমি তার মর্যাদার আমি বৃদ্ধি করে দিলাম সুবহানাল্লাহ। সেটা আমার মহা সম্মান হাবিব সাল্লাল্লাহু যে সম্মান সম্মানার্থে সে মুসা মওরদ দিল, চোখ স্পর্শ করালো, সালাত একবার পাঠ করলো, এই জন্য আমি তার মর্যাদা শুধু এতটুকু না, গাফারতু যুলমায়াতে সানাতিন, তার 200 বছরের গুনাহ খাতাগুলো আমি সব ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করা না, ক্ষমা করার সাথে সাথে বড় বুদ্ধি আমি তাকে জান্নাতি করে জান্নাতে 70 জন হুরের সাথে তার বিবাহের ব্যবস্থা আমি করে দিয়েছি সুবহানাল্লাহ। তাহলে সেই সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা প্রয়োজন, ফিকির করতে হবে। ফিকির না করলে তো বোঝা যাবে না ওনার সম্মানিত কি করতে হবে, কতটুকু করতে হবে, এটা ফিকিরের বিষয়। সেজন্য এখানে অনন্তকালে সম্মানিত ফালিয়া ফরৌসরি মাহফিল জারি করা হয়েছে এবং ঠিক একইভাবে এই অনন্ত জারি কিন্তু মাহফিলের বিশেষ ইন্তজাম করা হচ্ছে মহাসম্মানের সাইদুল সুর আজম শরীফ এবং সঈদ ও সঈদের আদর্শে 1200 সম্মানের ইন্তজাম করা হচ্ছে, কিন্তু মানুষ তো সেটা বুঝে না। সারা বৎসরই মাহফিল করা উচিত ছিল, সারা বৎসর সামাজিক করা উচিত ছিল, সারা বৎসরই সবকিছু করা উচিত, আমরা সেটা করে থাকি। এখন যারা বুঝে তারা হয়তো আসে, যারা বুঝে না তারা আসতে পারে না, কিন্তু মানুষ মনে করে 1200 বোধ হয় শুধু একটু করলেই চলবে, নাউজুবিল্লাহ। 1200 চলবে অনন্তকালের জন্য, যদি সেই মহাসময় হাবিব ওনাকে আমরা লাভ করতে পেরেছি। সমস্ত নবী রাসূল আলাইহিস কিন্তু দোয়া করেছেন যে বারেন আমাদেরকে নবী রাসূল না করে ওনার উন্নত করে দেন। কেন? নবী রাসূল মাকাম তো আলাদা। ওনারা বুঝতে পেরেছেন যে মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনার যে স্বরূপ বরক, ওনার যে উন্নত যে ফজিলত, এটা কল্পনাতীত বিষয় সুবহানাল্লাহ। কিন্তু যারা উন্নত হলো তারা কিন্তু এটা বুঝতে পারেনি, যার জন্য তারা ওনার সম্মান করতে পারতেছে না, নাউজুবিল্লাহ। কাজী সেখানে আমরা অনন্ত অধ্যায় করেছি, বিশেষ ইন্তজাম করা হচ্ছে। এটা প্রতিদিনের জন্য, শুধু একদিনের জন্য না, আজকের জন্য না, কালকের জন্য, 1200 জন্য না, অনন্তকালের জন্য। কাজী বিষয়গুলি ফিকির করতে হবে, ফিকির করে তারপর বিষয়গুলি সে আমল করতে হবে যতটুকু সম্ভব। হায়াতে মৌতে কবরে হাসরে নসরে নিজেকে সবসময় করতে হবে। এবং এই জন্য ওর সম্মানার্থে যে এই লোকটা কাজ করলো, ফজিলত পেল, এই রাস্তা খরচ করলে অনেক ফজিলত, অনেক লম্বা ফজিলত বলা হচ্ছে। মানার ফি মাউলিদি ইকরামান, হাদিস শরীফ বলা হচ্ছে মহাসম্মান হাবিব বললেন যারা আমার বেলাদস্যী ওনার সম্মানার্থে আদবের সাথে, শরাফতের সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাগর সাথে মাত্র 1 দিরহাম খরচ করবে। এর মধ্যে উদ্দেশ্য 1 দিরহাম না, ফজিলত বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? ফাকান্নামা আনফাকা, ফাকান্নামা আনফাকা জাবালা মিন যাহাবি নাহমার ফি সাবিল ফিরিয়াতামা ফি সাবিলিল্লাহ। মহাসম্মান হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন যারা আমার আগমন মোবারক তাসিমের কারণে যারা একমাত্র 1 দিরহাম খরচ করতে পারবে আদবের সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাগর সাথে, তাদের যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, যিনি আমার মালিক রব মহান আল্লাহ, ওনার রাস্তায় ইয়াতিমদের জন্য 1 স্বর্ণের পাহাড়, লাল স্বর্ণের পাহাড় খরচ করলে যত ফজিলত, সেই পরিমাণ ফজিল সে লাভ করবে সুবহানাল্লাহ। হচ্ছে রফানা লাকা যিকরা, ওনার আলোচনা মর্যাদা কত বুলন্দ করা হয়েছে, এটা সোজা কথা না, কল্পনাতীত বিষয়। যিনি মালিক, যিনি খলিক রব, ওনার রাস্তায় 1 পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করলে যত ফজিলত, মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত 1 দিরহাম খরচ করলে ততটুকু ফজিলত পাওয়া যায় সুবহানাল্লাহ। তাহলে ওনার সম্মান কতটুকু এটা ফিকির করতে হবে, কেন অনেক কল্পনাতীত বিষয়টা মানুষ কল্পনা করে কিনারা পাবে না। কাজে যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি যেন আসলে দুনিয়ার সমস্ত জিনিস বুঝার যেন তৌফিক দান করেন।
বুঝার তৌফিক না হলে সে বুঝতে আসলে অন্তর বুঝতে গাড়ির যুক্ত, অন্তর ইসলাম না করলে এটা বোঝা যাবে না। অন্তর ইসলাম করতে হবে, তখন বুঝতে সহজ হবে। কারণ যিনি খলিক, যিনি মালিক, অন্তর ইসলাম করে কামেল সব বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে জোরিত্বের করার মাধ্যম দিয়ে ফয়স্তাহ্য হাসিল করে অন্তর ইসলাম আকিদা বিষয় করে সর্বোচ্চ ওস্তাদ হাসিল করে এই বিষয়টা উপলব্ধ করে হায়াতে মৌতে হাসনে নসরের বিজ্ঞানে করছে জান্নাতে যে হাকিক ফালিয়া ফরৌসরি পালন করার যেন তৌফিক দান করো।